চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করার নামই হলো ইবাদত। এ হলো ইবাদতের আবিধানিক অর্থ। সবগুলা মিলাইলে আবিধানিক একটা সুন্দর অর্থ পাই আমরা, সেটা হলো চূড়ান্ত বিনয়ের সাথে নিজেকে চূড়ান্ত ভাবে নম্র করে, নত করে, বিনয়ী করে আল্লাহর আনুগত্য করার নাম হলো ইবাদত। ইবাদতের পারিভাষিক অর্থ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেছেন উবুদিয়্যাহ নামক কিতাবের 23 নম্বর পৃষ্ঠায়, ইয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। এটা দিলে হবে নাকি? গরম লাগলে দিব না? বন্ধ কথা বুঝবে না ওনারা। ঠিক আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইবাদতের পারিভাষিক অর্থ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আ'মালিল বাতিনা ওয়াজ যাহিরা। ও সুন্দরভাবে বুঝবেন, গোপনে অথবা প্রকাশ্যে ভালো কথা বলা অথবা ভালো কাজ করা, প্রকাশ্যে ভালো কাজ, প্রকাশ্যে ভালো কথা, গোপনে ভালো কাজ, গোপনে ভালো কথা বলা। যেই গোপন ভালো কাজ আর ভালো কথার উপর আল্লাহ খুশি হয়, আল্লাহ পছন্দ করে, এটা কি ইবাদত বলে? আমাদের জীবনে প্রকাশ্যে যত ভালো কাজ করি, প্রকাশ্যে যত ভালো কথা বলি, আমাদের জীবনে গোপনে যত ভালো কাজ করি, গোপনে যত ভালো কাজ করি, আর এই ভালো কথা আর কাজটা যদি আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ এগুলার প্রতি খুশি হয়ে যান, এটাকে ইবাদত। মনে থাকবেনি? তাহলে আমরা সবার সামনে যে কাজটা করি, এই কাজটা কার পছন্দ হতে হবে? আল্লাহর। আমরা গোপনে যে আমল করি, আমলটা পছন্দ হতে হবে কার? আল্লাহর। আমরা যে কথা বলি, এই কথার সওয়াব পাইতে হলে এটা পছন্দ হতে হবে কে? আল্লাহ। আমরা যে গোপন কর্ম করি, কথা বলি, এটা কার পছন্দ হতে হবে? আল্লাহ। তাহলে আমাদের প্রকাশ্য কাজ, আমাদের প্রকাশ্য কথা, আমাদের গোপন কাজ, আমাদের গোপন কথা, এগুলো যদি আল্লাহ পছন্দ করে আর এগুলো যদি আল্লাহ ভালোবাসে, এটাই ইবাদত হয়ে যাবে। আজকে থেকে মনে রাখবো, আমি জাগ্রত অবস্থায় যা করতেছি আমার রব খুশি কিনা, আমি জাগ্রত অবস্থায় যা বলতেছি আমার রব খুশি কিনা, আমি ঘুমন্ত অবস্থায় অথবা আমি গোপনে অন্যের সামনে না থেকে আড়ালে, পর্দার আড়ালে আমি যা করতেছি এতে রব খুশি কিনা, পর্দার আড়ালে আমি যা বলতেছি এতে রব খুশি কিনা, আমার প্রকাশ্য কথা কর্মে যদি রব খুশি হয়, আমার গোপন কথা কাজে যদি রব খুশি হয়, এটা ইবাদত। আর এটার কারণে সওয়াব পাওয়া যায়। এটা ইবাদতের পারিভাষিক অর্থ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে ইবাদতের সংজ্ঞা করছেন, 1 নম্বর খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। আল ইবাদাতু ইবারাতুন আন তাওহীদিহি ওয়া ইলতিজামি শারাঈ দীনিহি। ইবাদত বলা হয় আল্লাহর একত্ববাদ স্বীকার করা এবং শরীয়তের সকল বিধিবিধানের সাথে নিজেকে জড়িয়ে রাখা, এটার নাম ইবাদত। আল্লাহর একত্ববাদ স্বীকার করা, শরীয়তের সমস্ত বিধিবিধানগুলা মজবুত ভাবে আঁকড়ে ধরা, মজবুতির সাথে ধরে রাখা, এটাকে কি বলা হয়? ইবাদত। তাহলে আজকে ইবাদতের 5 আলোচনার প্রথম আলোচনা আমাদের শেষ। প্রথম আলোচনা হলো আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। এবার পুরাটা সহজে বলে ফেলি আপনাদের। আবিধানিক অর্থে এক কথায় জানবো আমরা, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করার নাম ইবাদত। পারিভাষিক অর্থ হলো প্রকাশ্যে গোপনে যা করি, যা বলি, যদি আল্লাহ খুশি হয়, এটার নাম ইবাদত। মনে থাকবে না ইনশাআল্লাহ? আজকের আলোচনার দ্বিতীয় কথা, কোরআনের হাকিমের মধ্যে ইবাদতের ব্যাপারে মৌলিক 2টা কথা আছে। মৌলিক অনেক কথা আছে, মৌলিক 2টা। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটা বিশেষ দাসত্ব। একটা হলো সাধারণ গোলামি, আরেকটা বিশেষ গোলামি। আমাদেরকে আব্দুল বলা হয়, বান্দা। বান্দা কেন বলা হয়? কারণ আমরা গোলাম। কার গোলামি করি? আল্লাহর গোলামি করি, তাই আমাদেরকে বলা হয় আব্দুল, গোলাম বলা হয়। দাস বলা হয় কারণ আমরা দাসত্ব করি আল্লাহ। এই দাসত্ব কোরআনে মৌলিক ভাবে অনেকগুলা পাওয়া যায়। মৌলিক ভাবে 2টি দাসত্বের কথা কোরআনে পাওয়া যায়।
একটা সাধারণ দাসত্ব, সাধারণ গোলামি, সাধারণ ইবাদত, আরেকটা বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি, বিশেষ ইবাদত। সাধারণ দাসত্বে আসমান জমিনের সবাই অন্তর্ভুক্ত। এই পৃথিবীতে অনেকে আল্লাহকে মানে, আবার অনেকে আল্লাহকে মানে না। আখিরাতে যখন আল্লাহর সামনে সবাই যাবে, সেদিন দাস হয়ে আল্লাহর সামনে যাবে, দাস। সেদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ মানে না, আখিরাতে তারাও আল্লাহকে আল্লাহ মানবে, তাকে লাভ হবে না। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। তাহলে আল্লাহর রাজত্বের, বরত্বের দাসত্ব করা, এটা সাধারণ দাসত্ব। এই দাসত্বে আসমান জমিনের সবাই শামিল। আরেকটা হলো আল উবুদিয়াতুল খাসসা, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। আল্লাহর বিশেষ গোলামি আল্লাহর বিশেষ বান্দারা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিশেষ বান্দা কারা হবে? ঈমানদাররা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা, রহমানের প্রকৃত গোলাম তারা, রহমানের বিশেষ বান্দা তারা, যারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলে, নম্র ভাবে চলে। অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে সম্বোধন করলে, তাদের সাথে ঝগড়া করতে চাইলে তারা বলে আসসালামু আলাইকুম, আপনাকে সালাম। এইখানে দেখেন বিশেষ বান্দা কারা? যারা দুনিয়াতে নম্র ভাবে চলে। দেখেন দুনিয়াতে মানুষ চলে কেউ অহংকারের সাথে, কেউ নম্র ভাবে। নম্র ভাবে চলনেওয়ালা বান্দারা আল্লাহর বিশেষ বান্দা। নম্র ভাবে যারা চলে, এটা আল্লাহর বিশেষ গোলামি। আর এই বিশেষ গোলামি কারা করে? আল্লাহর বিশেষ বান্দারা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিশেষ বান্দা হওয়ার তৌফিক দান। আমিন। সূরা জুমারের মধ্যে আছে 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فبشر عبادي الذين يستمعون القول فيتبعون احسنا। নবী আমার বিশেষ বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন, যারা কথা কান পেতে শুনে, শোনার পর সবচেয়ে উত্তম কথাটা যারা অনুসরণ করে, এরা আমার বিশেষ বান্দা। এদেরকে আপনি আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারা হলো জ্ঞানী। তারা কি? জ্ঞানী। তাহলে আমরা কি শিখলাম? দাসত্ব দুই ধরনের। একটা সাধারণ দাসত্ব, আসমান জমিনের সবাই সাধারণ দাস হিসাবে কিয়ামতের মাঠে রহমানের সামনে যাবে। আরেকটা বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বটা দুনিয়াতে সবাই করতে পারে না, তারাই পারে যারা আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ আমাদের সকলকে ওই বিশেষ দাসত্ব যারা করে, ওই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। আমিন। আজকের আলোচনার দ্বিতীয় অংশ গেল। তাহলে প্রথম কথা ছিল আজকের আবিধানিক পারিভাষিক অর্থ। দ্বিতীয় আলোচনা ছিল ইবাদত, গোলামি, দাসত্ব মৌলিকভাবে দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। আজকের তৃতীয় আলোচনা হাদিসে ইবাদত সম্পর্কে কি আছে। এই ব্যাপারে আপনাদের সামনে আমি 4টি হাদিস পেশ করব, মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করি যে আমরা, এই দোয়া করাটাই আলাদা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা যারা দোয়া করি, দোয়াটাও একটা ইবাদত। অনেকে দোয়া আমরা গুরুত্ব সহকারে করি না। অনেক সময় আমরা দোয়া করি এমন ভাব করি যেন মানে আমি অনেক কষ্টে দোয়া করতেছি, মানে এটা না পারতেছি না, এরপরে অনেক কষ্টে দোয়া করতেছি, মানে আপনাদের কেউ বাধ্য করছে মনে হচ্ছে বিষয়টার মধ্যে। অথচ রাসূল বলেন দোয়া করাটাই ইবাদত। দোয়া করাটাই কি বলেন তো? ইবাদত। আপনি গোলামি প্রকাশ করা দোয়ার মাধ্যমে করতে পারেন, এটা ইবাদত। এই আব্দিয়ত বা গোলামি রাসূল প্রকাশ করেছেন বদর যুদ্ধে। সাহাবায়ে কেরাম ঘুমাইতেছে,
সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে এইভাবে হাত উঠাইতে উঠাইতে উপরে উঠাইছে, চাদর মুবারক পড়ে গেছে। আবু বকর সিদ্দিক আয়েশা চাদর ধরছে, আল্লাহকে বলতেছিলেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা, আবার ফি রিওয়ায়া ইন তাহলিক হাযিহিল ইসাবাতু, যদি এই সম্প্রদায় যারা ঘুমায় আছে আল্লাহ এরা যদি ধ্বংস হয়ে যায়, অথবা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা, এই সম্প্রদায়কে যদি আপনি শেষ করে দেন আল্লাহ, ফালা তু'বাদ আবাদা, ফি রিওয়ায়া ফালান তু'বাদ আবাদা, আল্লাহ আপনি যদি আমার এই সাহাবীদেরকে শেষ করে দেন, আগামীকাল যে যুদ্ধ হতে যাচ্ছে আল্লাহ মাত্র 300 জনের বেশি কিছু সাহাবী, 313 জন, 1000 বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে আল্লাহ, এরাই তো আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, এরা যদি শেষ হয় তো আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না দুনিয়াতে। এইভাবে কাঁদতে কাঁদতে উপরে হাত উঠে গেছিলেন, চাদর পরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদরটা আইনা এইভাবে নবীর গায়ে দিয়ে নবীর জড়ায়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, সায়ুনজিজু লাকা রাব্বুকা মা ওয়া'আদাক, আল্লাহ যে ওয়াদা আপনাকে করেছে আমি আবু বকরের আশা অবশ্যই আল্লাহ তার ওয়াদা পূরণ করবে। বুঝাইতে চাইলাম নবী আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, বাস এই ব্যাপারে সবাই একমত, এই ব্যাপারে সবাই একমত যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জগৎ ওই জগৎ যত জগৎ বলবেন আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ। তিনিও এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়াটাই আলাদা ইবাদত, দোয়া করাটা আলাদা ইবাদত। দোয়া করার অভ্যাস যার হয়ে গেছে মনে রাখবেন আসমানের খাজানা তার জন্য খোলা হয়ে গেছে। কিন্তু শর্ত হলো দোয়ার অভ্যাস হতে হবে নিয়মিত। আপনি একদিন করেন আবার 7 দিন দোয়া করেন এমন না, প্রতিনিয়ত দোয়া করতে হবে, প্রতিনিয়ত দোয়া করতে হবে। আমাদের পূর্ববর্তী বুজুর্গদের শ্রেষ্ঠ একটা হাতিয়ার ছিল দোয়া করা, তাদের প্রধান একটা অস্ত্র ছিল, তারা দোয়া করতেন খুব বেশি পরিমাণে। আমাদের জেনারেশন এসে আমরা মাসালা খুঁজি, এই সময় কি দোয়া করা যাবে না যাবে না, এই মাসালা খুঁজতে গিয়ে আমরা গত 2 বছরও হাত উঠে নিই আল্লাহ। আমাদের সমাজে এখন খালি আমরা চিন্তা আছি, আচ্ছা দোয়া কি করতে হবে এইভাবে না ওভাবে না ওভাবে, এগুলা বলতে গিয়ে আল্লাহর একটু বলতেও পারি নাই গত 2 বছর, আল্লাহ আমার রিজিক দেন, আল্লাহ আমার হায়াতে বরকত দেন, কারণ আমি আপনার টেনশনে আছি যে দোয়া কি করবো না করবো না, এই মাসালা নিয়ে এখনো টেনশনে আছি। এই জন্য দোয়া করার সুযোগ হইতেছে না 2-3 বছর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া ইবাদত। বললাম তো দোয়ার অভ্যাস করেন। রাতের বেলা মানুষ যখন ঘুমায় হঠাৎ চোখ খুলে গেছে আপনার, ওই যে ওযু করাও লাগবে না, একটু বসেন না, হাতটা উঠে আল্লাহর কাছে বলেন আল্লাহ পৃথিবী ঘুমাইতেছে, সবার দরজা বন্ধ, আপনার দরজাটা বন্ধ হয় নাই, আল্লাহ আমার এই পেরেশানি আপনি দূর করে দেন। কয়দিন বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই ইবাদত। দোয়া করাটাই কি বলেন? ইবাদত। আপনি তো বলেন নাই আমাদের সাথে আপনি জরুরি দোয়া করতে হবে, এটাও আপনারা বাধ্য করে নেই। আপনি একা একা যতক্ষণ পারেন দোয়া করেন, সমস্যা নাই তো। হয়তো আমরা যখন দোয়া করি তখন হয়তো কিছুক্ষণ পরে আমরা দোয়াটা শেষ করে ফেলি, এরপরে আপনি যে আর দোয়া করবেন না এমন না, আরে হুজুরের সাথে তো কিছুক্ষণ দোয়া করছেন, আপনার জীবন তো শেষ হয়ে যায় নাই। আপনি যখন সুযোগ পাবেন আল্লাহর কাছে নির্জনে একটু দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এই জন্য মনে রাখবেন সূরা আনামের 55 নম্বর আয়াতে আছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া চুপিসারে, চুপিসারে একটু রবকে ডাকেন। যেমন আপনাদেরকে আমি বলি মাগরিব শেষ মসজিদে, কথার কথা মাগরিবের পর হুজুর বের হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বের হয়ে গেছে, মসজিদের লাইট গুলা অফ হয়ে গেছে, হালকা একটু আলো মসজিদে আছে, মসজিদের এক কোণে একটা ফ্যান চলতেছে, মোটামুটি নাতিশীতোষ্ণ একটা আবহাওয়াতে আছেন মসজিদের মধ্যে, বেশি গরমও না ঠান্ডাও না। ওই মুহূর্তে আপনি দেখতেছেন মসজিদে কেউ নাই, বাস চুপে চুপে একটু আল্লাহর দরবারে হাত উঠান, কান্না করেন আল্লাহ আমারে কেউ দেখতেছে না আপনি ছাড়া, বাবু আমি তো এই পেরেশানির মধ্যে আছি, একটু বলেন না। সুফিয়ান সাউরি বলেন যে আস্তে আস্তে দোয়া বলা হয় ওইটাকে, পাশের মানুষ যদি তোমাকে দেখে ফেলে তুমি দোয়া করতেছ যেন সে এটা বলে লোকটা ফিসফিস করে আল্লাহরে কি বলে, এটাকে বলে আস্তে দোয়া, যে মানুষ যেন দেখলে বুঝে যে লোকটা ফিসফিস করে আল্লাহরে কি বলতেছে। প্রিয় মুসলমান ভাইরা, এইভাবে একটু দোয়া করা যাবে ইনশাআল্লাহ। একা একা নির্জনে যখন সুযোগ পান, ঘরে পান মসজিদে পান, তো আলেম ওলামাদের সাথে দোয়া করেন, আরেকটা একা একা নির্জনে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস জানলাম দোয়া এটা ইবাদত। মুসলিম শরীফের এক বর্ণনা আল্লাহ রাসূল বলেন
ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব শোনে না, যে রব বধির এমন রবকে তোমরা ডাকছো না, যে রব অনুপস্থিত এমন রবকে তোমরা ডাকতেছো না। ইন্নাকুম তাদউনা সামিআন কারীবা, তোমরা এমন রবকে ডাকতেছো যে রব অধিক শোনেন, সবচেয়ে বেশি শোনেন, কারীবা আর অতি নিকটে থেকে তোমাদের কথা শোনেন। তাহলে কি বললেন নবীজি, তোমরা রবকে যখন ডাকবা, আজকেও যদি ডাকো এটা মনে করবো না যে রব মনে হয় শোনে না, রব মনে হয় অধীর, রব মনে হয় অনুপস্থিত। তুমি বলে না, এমন রবকে তোমরা ডাকতেছ যে রব সব শোনেন, সবচেয়ে বেশি শোনেন এবং নিকটে থেকে শোনেন। সূরা বাকারা 186 নম্বর আয়াত কেন নাযিল হয়েছে? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আকারিবুন রব্বুনা আম বাঈদুন রব্বুনা, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি কাছে যে তারে আস্তে ডাকবো, নাকি রব দূরে যে তারে জোরে ডাকবো? কি বলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি নিকটে যে তাকে আস্তে ডাকবো, নাকি রব দূরে যে তাকে জোরে ডাকবো? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করছে। আল্লাহ তাদের এই প্রশ্নের জবাবে কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াতই নাযিল করে দিয়েছে। আল্লাহ বলে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আপনাকে আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। ফাইন্নী করিব, আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা আমাকে ডাকা মাত্রই উজিবু, আমি তার ডাকে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ, অনুবাদটা করতেছি দেখেন, উজিবু আমি আল্লাহ সাড়া দেই, দাওয়াতাদ দাঈ দোয়াকারীর আহ্বানে, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই, ইযা দাআন যখন সে আমাকে ডাকে। উদ্দেশ্য, আমার বান্দা ডাকা মাত্রই আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। অতএব এবার কি বলতেছে আল্লাহ দেখেন, একটু বলেন সবাই, অতএব দেখেন কি বলে, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলে আমি তার ডাকে সাড়া দিই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তাহলে আল্লাহ কি বললেন, আমাদের ডাকে রব সাড়া দেয়। এবার রব বলতেছে তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজকে তো মোটামুটি 5 বার বলা হয়েছে। কয়বার? 5 বার বলা শেষ হয়ে গেছে না? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কয়জন রবের ডাকে সাড়া দিছি বলেন? আমি বলছি না কেউ হাত তুলতে হবে এমন না, কিন্তু রব বলতেছে আমাকে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। 5 বার অলরেডি মুয়াজ্জিন ডেকে ফেলেছে আমাদেরকে। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানটা আমাদেরকে করেছেন, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ইকামতের সময় মুয়াজ্জিন বলে ফেলছে, ক্বাদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, ক্বাদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে। ও দোকানদার, শাটার লাগাও, আসো মসজিদে। কয়েকজন শাটার লাগাইছে? তাহলে কি শিখলাম? আল্লাহ বলে আমি তারা ডাকলেই সাড়া দিই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমরা তো সাড়া দিই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে রব আমাদের ডাকে সাড়া দেয়, আমরাও রবের ডাকে সাড়া দিব। কি শিখলাম? রব আমাদের ডাকে সাড়া দেন, আমরাও তার ডাকে সাড়া দিব। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত সময় মতো মসজিদে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস শোনাই দিয়েছিলাম, 1479 নম্বর হাদিস, আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। 4টা হাদিস শোনানোর কথা। এবার দ্বিতীয় হাদিস, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, এটা মুসলিমও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা, কাহিজরাতিন ইলাইয়া, আমি নবীর কাছে হিজরত করার মতো ফজিলতপূর্ণ আমল করলাম। কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা, ফিতনা ফাসাদের সময় ইবাদত করা, কাহিজরাতিন ইলাইয়া, কেমন যেন আমি নবীর কাছে হিজরত করলে যেই মূল্য, যেই সওয়াব, ফিতনার জামানায় যারা ইবাদত করবে তারাও কেমন যেন আমার কাছে হিজরত করার মতো সওয়াব অর্জন করবে। ফিতনার জামানা কিন্তু চলতেছে, কলহ বিপর্যয়ের জামানা চলবে। এই জন্য আবু দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, এই জামানায় একজন আমল করবে
তাহলে তার আমল নামায় আজরু 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বললেন, হুজুর কোন 50 জন? যেই জামানায় লোকটা ইবাদত করবে ওই যুগের 50 জন নাকি অন্য যুগের? নবীজি কয় না, ওই যুগের না। আমি নবীর সামনে যে সাহাবী তোমরা আছো, তোমাদের 50 জনের সওয়াব ওই যুগের একজনকে আল্লাহ দেন। এই বুঝছেন কথা না? 50 জন এই যুগের 50 জন না, নবী বলছে তোমাদের 50, বল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাদেরকে দান করবে। কি শিখলাম? ইবাদত করা কলহ বিপর্যয়ের সময়। হাদিসে আরেকটা পাইলাম ইবাদতের কথা। এবার তৃতীয় হাদিসটা শুনেন। মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب له بمثل عمله إذا كان طليقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন ইবাদতের সঠিক পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সঠিক পদ্ধতি গ্রহণ করার পর সুম্মা মারিদ, লোকটা অসুস্থ হয়ে গেছে। আপনাদের এই জায়গার এক ব্যক্তি প্রতিদিন নফল নামাজ পড়ে একটা সময়, যেটা আমরা জানি বা জানি না, কথার কথা আপনি পড়েন, আমরা জানতেও পারি নাও জানতে পারি। প্রতিদিন আপনি নফল ইবাদতটা করেন, আল্লাহ জানে আমার এই বান্দা প্রতিদিন করে, এটা আল্লাহ জানে। হঠাৎ আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন। খুব মন দিয়ে শোনেন হাদিসটা। এক বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে প্রতিদিন ইবাদত করে, হঠাৎ ওই বান্দা অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, সওয়াব লেখার নিয়োজিত যে ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করতো আর তোমরা সওয়াব লেখতা, এখন আমার এই বান্দাটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদতটা করতে পারতেছে না। কিন্তু আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে ইবাদত করত, কিন্তু অসুস্থ হওয়ার কারণে ইবাদতটা করতে পারতেছে না। আমি আল্লাহ তো কম দেই না, আমার বান্দা উজরের কারণে ইবাদত করতে পারছে না, সমস্যা কি? সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লেখতে থাকো। এখান থেকে ইবাদত নিয়মিত করি, হঠাৎ অসুস্থ হয়ে গেছি, নকল ইবাদত প্রতিদিন করে অসুস্থ, আল্লাহ জানে আমার এই বান্দা সুস্থ থাকলে ইবাদত করতো, তো যেহেতু এখন অসুস্থতার কারণে ইবাদত করতে পারছে না, তোমরা সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ অবস্থায় এই টাইমে প্রতিদিন তার যে সওয়াবটা লেখতা, আজকে সেই সওয়াব লিপিবদ্ধ করতে থাকো। আল্লাহ আমাদের সকলকে জীবনে যেন আমরা এমন কিছু আমল করতে পারি, সেটা গোপনে হতে পারে, যে ইবাদতটার কথা কেউ জানবে না, হঠাৎ অসুস্থ হয়ে গেল যেন আমার সওয়াব লেখাটা বন্ধ না হয়, এমন কিছু ইবাদত আমরা আড়ালে আবডালে যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এগুলো তৃতীয় হাদিস ইবাদতের ব্যাপারে। বলছিলাম চারটা বলবো, চতুর্থটা শুনি এবার। সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা একটু মন দিয়ে শুনেন, হ্যাঁ, মঞ্চের দিকে একটু তাকান সবাই। মঞ্চে ওলামায়ে কেরাম বসে রয়েছে না? আরে বলেন সবাই, ওলামায়ে কেরাম না? এখানে কেউ মাদ্রাসার দায়িত্বে, কেউ মসজিদের দায়িত্বে, মোটামুটি সবাই চিনেন না ওনাদেরকে? মোটামুটি। আচ্ছা, এবার হাদিসটা শুনেন, যেহেতু চিনেন। নবী বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। নবীজি বলেন, আলেমের ইলম অন্বেষণ করা আবেদের ইবাদতের চাইতেও আমি নবীর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। তো এখন আসতে হয়ে গেল, হ্যাঁ, আলেমদের ফজিলত ছিল না। কি বলছে নবীজি? ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। কোন আবেদের ইবাদত করাটা, আবেদ ইবাদত করতেছে, আরেকজন আলেম ইলম অন্বেষণ করতেছে, আবেদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণ করা আমি নবীর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা কম না অনেক বেশি? এই জন্য স্থানীয় ওলামায়ে কেরাম যারা, আপনারা তো আমাদেরকে যাদেরকে দাওয়াত দিয়ে আনেন, আমাদেরকে খুব সম্মান করেন মাশাআল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই সম্মান স্থানীয় ওলামাদেরকে আপনারা করেন কিনা, এটা আমার টেনশন না। কারণ আমাদেরকে আসলে মনে হয় যে এত সম্মান মনে হয় হুজুরদেরকে করেন যে পৃথিবীর আর কাউকে করেন না। তো বিষয়টা হলো, আমি যাওয়ার পরে আর আসার আগে মাঝে মাঝে চিন্তা হয় যে আমাদেরকে দাওয়াত দিয়ে আনেন যারা যে সম্মানটা দেন, স্থানীয় ওলামাদেরকে ওই সম্মান করেন কিনা, এটা প্রশ্ন রেখে গেলাম। চিন্তা করে দেখবেন। হ্যাঁ, যদি বলেন যে না আপনাদের মতো করা হয় না, তাহলে আপনি দূর দূরান্ত থেকে কেন আমাদেরকে আনবেন? আপনি আপনার এলাকার আলেমকে সম্মান করছেন না, তো দূরের আলেমকে কেন আনবেন?
আপনি আপনার এলাকার স্থানীয় উলামাদেরকে সম্মান যদি না করেন, দূরের আলেমকে আইনা কেন আপনি উপর দিয়ে দেখান হুজুর আপনারা অনেক সম্মান করি, এটা তো কেমন যেন উপর দিয়ে দেখানো হলো। এজন্য স্থানীয় আলেমদেরকে সবার চেয়ে বেশি সম্মান করবেন। এরপর দূর থেকে যিনি আসবে তিনি এসে 1-1.5 ঘন্টা থাকবে, বাস আবার চলে যাবে। কিন্তু স্থানীয় আলেম তিনি আপনার এলাকায় থাকবে, আপনার সাথে তার ওঠা বসা, আপনার সাথে তার লেনদেন হবে, আপনার সাথে তার মাসালা আদান প্রদান হবে। অতএব তার সম্মানটা হবে যাদেরকে দাওয়াত দিয়ে আনেন তাদের চেয়ে বেশি। আমার আনছে বছরে আমি একদিন আসছি, আর যিনি আসছেন তিনি প্রতিদিন থাকেন, সম্মানটা কারে বেশি করা দরকার? যিনি আপনার এই এলাকার দায়িত্বে আছে, যিনি আপনার সামনে আল্লাহু আকবার বলে ইমামতিতে দাঁড়ায়, যিনি আপনার বাচ্চাকে শিখাইতেছে বলো আলিফ বা তা তা হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু হর আলহামদু, আপনার বাচ্চারে হাতে খড়ি যার হাতে হচ্ছে, আপনি তো তাকে বেশি সম্মান করা দরকার। যারা আমাদের মাঝে একটা মানসিকতা এটা আছে, আমরা শাইখুল হাদিসকে অনেক বেশি সম্মান করি, মক্তবের উস্তাদকে ওই সম্মানটা করি না। অথচ আমার আলিফ বাতা আমি যে কলা কলা রাসূলুল্লাহটা শুদ্ধভাবে বলি, এটা শিখছি কি শাইখুল হাদিসের কাছে না মক্তবের হুজুরের কাছে? মক্তবের হুজুরের কাছে। আমি শিখলাম আমার হাতে খড়ি যেখানে ফাউন্ডেশন। ওই উস্তাদদেরকে আমরা একটা সময় কেমন জানি ভুলে যাই, আমার যে মক্তবের কোন উস্তাদ ছিল কেমন যেন আমরা ভুলে যাই। আমি তো আলহামদুলিল্লাহ গর্বের সাথে আমার কোন উস্তাদকে আমি একদিনও পড়ছি আজ পর্যন্ত আমি বলি না, একদিনও যদি বলে থাকি আমার কোন উস্তাদ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, সে আমার আলিফ বাতার উস্তাদ হোক আর যে উস্তাদ, আমার একজন উস্তাদকে আমি পর্যন্ত ভুলি নাই। ইনশাআল্লাহ আমি সবার নাম বলে দিতে পারবো, আমার যত উস্তাদ এরা বক্তব্যের বলেন, আর সেটা আমাদের গ্রামের ওই ছোট সকালবেলার বক্তব্যে বলেন, ওই হুজুরের নামে বলতে পারবো। এটা কেন বললাম? এই কারণে বললাম আপনার এলাকার উলামায়ে কেরাম যারা আছে, তিনি নুরানি বক্তব্যের হোক, তিনি হাফিজি মাদ্রাসার হোক, তিনি মসজিদের ইমাম হোক, তিনি সকালবেলা আপনার সন্তানকে কায়দা পড়াচ্ছে ওই আলেম হোক, তাদেরকে যথাযথ অন্তর থেকে সম্মান করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জীবনেও আল্লাহ বরকত দান করবেন। তাহলে আলেমদের মর্যাদা আল্লাহ রাসূলের কাছে অনেক বেশি। যাই হোক, আজকের আলোচনা তৃতীয় আলোচনাটা আমরা শেষ করলাম। 3 নম্বর আলোচনা ছিল হাদিসের মধ্যে ইবাদত সম্পর্কে কি আছে, এই ব্যাপারে 4টা হাদিস আমরা জেনেছিলাম। আবু দাউদ থেকে জানলাম দোয়া করাটা ইবাদত, তিরমিজি থেকে জানলাম ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার মতো, মুসনাদে আহমদ থেকে জানলাম একটা ভালো ইবাদত নিয়মিত করতে করতে যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার পরও আপনার সওয়াব বন্ধ হবে না। 4 নম্বরে জানলাম যে একজন আবেদের ইবাদতের চাইতে একজন আলেমের ইলম অন্বেষণের ফজিলত মর্যাদা আল্লাহ রাসূলের কাছে বেশি। এখান থেকে বললাম উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে যথাযথ সম্মান যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আজকের আলোচনার 4 নম্বর আলোচনা, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। আমরা ইবাদত করি কি কোনো একটা উপকারের আশা না? আমি কি ফাও ইবাদত করি আমরা, না একটা আশা আছে উপকার, আমি এটা করলে আমার এই সওয়াব হবে, এই সওয়াব হবে, একটা আশা আছে। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, খুব মনে রাখবেন। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। একটা হলো আমি নিজে ইবাদত কইরা উপকার লাভ হবে, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা লাভ। নামাজ পড়া এটা আপনি নিজে নিজে ইবাদত করতেছেন। যাকাত দেওয়া অন্যের সাহায্যে। যাকাত আপনি নিজে দিতে পারবেন, শুধু এরকম না যে আমি যাকাত নিয়ে খালি ঘুরবো, আমি কাউরে দিব না, এটাই যাকাত না। যাকাত তো কাউকে দিতে হবে আপনার। তাহলে 1 নম্বর উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকারিতা লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। নিজে ইবাদত করে উপকার লাভ করা, যেমন একটা উদাহরণ নেই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 6433 নম্বর হাদিস, কিতাবুর রিকাকা, কোমল হওয়া অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন। হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তার থেকে হাদিসটা বর্ণনা করছেন, যিনি তার নাম ইবনে আবান। ইমাম বুখারী এই হাদিসের শেষে তার পুরো নাম বলে দিয়েছে হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান বর্ণনা করছে উসমান গনি থেকে। তিনি বলেন আতাইতু উসমান ইবনে আফফান বিতুহুরিন, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওযুর পানি নিয়ে আসলাম, ওযুর পানি। ওয়া হুয়া জালিসুন আলাল মাকাইদ, তিনি আসনে বসা ছিলেন, তার কাছে ওযুর পানি আনলাম। আমরা অনেক সময়, এখন তো মাশাআল্লাহ ওযুর পানি নেওয়ার আর ওই সৌন্দর্যগুলো নাই, এখন সবাই ট্যাপ খুলে ওযু করি, বা দেখবেন যত উন্নতি ততই আসলে অন্যভাবে কেমন জানি গুনাহ হয়। ইসরাফের গুনাহ কিন্তু বলে হয়, হ্যাঁ
ইসরাফের গুনাহটা বলে হয় ইসরাফ, অপচয়ের গুনাহটা। দেখেন আগের দিনে ওযু করতো, আপনার ওই একটা পাত্রের মধ্যে পানি নিত, এইভাবে হাতে নিয়ে নিয়ে ওযু করতো। আপনি গবেষণা করলে দেখা যাবে ওটাতে ইসরাফ হইতো না, পানি অপচয় হইতো না। এখন দেখবেন আপনি কল ছাইরা ওযু করলে আসলে কিন্তু অপচয় হয়, সত্যি অপচয় হয়। বাকি আপনাদেরকে পরামর্শ থাকবে, আপনারা যেহেতু এখন ট্যাপ কলের ব্যবস্থা আছে সব মসজিদে মাশাআল্লাহ, কি করবেন? আমি যেটা করি, কোন মসজিদে যদি ট্যাপ কল, সেখানে আমি যেভাবে ওযু করি, ওই আপনি ট্যাপ কল ছাড়ার পর মনে করেন মুখ ধুইলাম, সাথে সাথে বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে, কারণ হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি সমুদ্র থেকেও পানি নাও, ওই পানিও যদি তুমি অপচয় করো সেটাও অপচয়। অথচ সমুদ্রের পানি কিভাবে অপচয় হয়? কিন্তু নবী বলছেন ওখানেও যদি অতিরিক্ত পানি খরচ করো এটাও অপচয়, সমুদ্র। তো সেই হিসাবে আপনি মনে করেন হাত ডান হাতটা ধুইলেন, সময় কিন্তু ভালোই লাগে ধুইতে, পানি নিলেন, নেওয়ার পর এইভাবে পড়তে একটু সময় লাগে, ইতিমধ্যে পানি পড়তেছে। তো আপনি যখন ডান হাত এটা নিচ্ছেন, আস্তে কলটা বন্ধ করে দেন, এরপর সুন্দরভাবে এটা দিয়ে করেন, এমন করেন। এইভাবে করার পর এরপর দেখবেন অনেকে এমন করে, ডান হাতটা করার পর এবার বাম হাতটা করার আগে পানি চলতেছে, এরপর এমন করে, মানে হাতটা অনেকে প্রথমে উঠায়, আবার অনেকে ওযুর মাঝখানে হাতটা উঠায়। উঠানোর মাঝখানে কি হলো, পানি পড়তেছে অনেকক্ষণ। আপনি কি করবেন, ওইটা উঠানোর আগে ট্যাপ কলটা বন্ধ করে দেন, দেওয়ার পর এরপরে হাতা উঠান, ঘড়ি থাকলে এটা খুলে নেন, আস্তে ধীরে এবার আপনি ওযু করেন। বুঝাইতে চাইলাম, যথাসাধ্য চেষ্টা করবেন আমার কারণে যেন এক ফোঁটা পানি অপচয়, যদিও এটা সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে বর্তমানে, এরপরে চেষ্টা করবেন যে আমার কারণে যেন আল্লাহ প্রদত্ত এই নিয়ামত এক ফোঁটাও অপচয় না হয়। আমরা সবাই সতর্ক থাকবো বলি ইনশাআল্লাহ। তো যাই হোক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওযুর পানি নিয়ে গেছে, তিনি ওযু করলেন, ফাহসানাল ওযুআ, সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত উসমান বললেন, রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা ফি হাযাল মাজলিসি ফাহসানাল ওযুআ, আমি নবীকে এই স্থানে ওযু করতে দেখছি। কে বলতেছে? হযরত উসমান। হযরত উসমানের কাছে একজন পানি নিয়ে গেছে, উনি ওযু করে বলতেছে, হযরত উসমান বলতেছে যে আমিও নবীকে দেখছি এই স্থানে বৈশা ওযু করতে। এরপর নবীজি বলেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযু, যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা আতাল মসজিদা, এরপর মসজিদে যাবে, সুম্মা রাকা রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় বসে থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলো গুনাহ মাফ করে দাও। তাহলে এখানে কি শিখলাম? সুন্দরভাবে ওযু করলাম, ওযু করার পর মসজিদে গেলাম, মসজিদে ঢুকে আপনি 2 রাকাত দুহুরুল মসজিদ পড়েন, এই আমল তো এখন নাই, বললে চলে। হ্যাঁ, মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ, এটা হলো ঢুকার সাথে সাথে 2 রাকাত পড়ে ফেলবেন। বারান্দায় আপনি ঢুকলেন, বারান্দায় বাস 2 রাকাত পড়ে ফেলবেন। এটা এই আমলটা করেন, জরুরি, এটা একদম হারিয়ে যাওয়া সুন্নাহ হয়ে গেছে আমাদের দেশে। এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পর জালাসা, বসে গেলেন, নবী বলেন আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেন বললাম? এই যে আমলটা আপনি করলেন, নিজে নিজে আমল করলেন, নিজে ওযু করলেন, নিজে মসজিদে গেলেন, নিজে আপনি ইবাদত করলেন, এই ইবাদতের উপকারিতা নিজে লাভ করলেন। এবার আসেন দ্বিতীয় প্রকার, হলো অন্যের সাহায্যে উপকারিতা লাভ করা। এই ব্যাপারে একটা হাদিস শুনি, সহিহ বুখারী 5353 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আনবিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। বিধবা, এতিম, অসহায়দেরকে যারা সহযোগিতা করে, সহযোগিতার চেষ্টা চালায়, বিভিন্ন দাতব্য ফাউন্ডেশন গুলো এই কাজগুলো করতেছে এখন। বিধবা, অসহায়, এতিমদেরকে তারা বিভিন্ন ভাবে সাহায্য পৌঁছায় দেয়। এই ইবাদতগুলো নিজেরা করার চেষ্টা করবেন। নবী বলেন, কেউ যদি বিধবা, অসহায়, এতিমদের সহযোগিতায় এগিয়ে যায়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার, এই ব্যক্তি এই ইবাদতটা করার কারণে তার আমলনামায় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। এক আমল, সওয়াব 3টা। বিধবা, এতিমদেরকে সহযোগিতা করবেন, জিহাদের সওয়াব, সারা রাত নফল ইবাদতের সওয়াব, সারা দিন নফল রোজা রাখার সওয়াব। আল্লাহ আমাদের সকলকে অন্যের সাহায্যে এই ইবাদত করে উপকারিতা লাভ করার তৌফিক দান করেন। তাহলে আমরা আজকের চতুর্থ আলোচনা শেষ করলাম। চতুর্থ আলোচনাটা ছিল উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে উপকার লাভ করা, 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা অর্জন করা।
আজকের আলোচনা শেষ আলোচনা, পঞ্চম আলোচনা, সেটা হলো মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার, মানে আমরা কয় মাধ্যমে ইবাদত করি, এটা একটু সবাই শিখি। বলেন, 5 মাধ্যমে আমরা ইবাদত করি। কয় মাধ্যম? 5 মাধ্যম। একটু বলেন। বলেন, কলব দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, অর্থ দিয়ে, শরীর এবং অর্থ দিয়ে। 1 নাম্বার কলব দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত, আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় দৈহিক বা শারীরিক ইবাদত। 4 নাম্বার টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর এবং টাকা উভয়টা দিয়ে আমরা ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। 5 নাম্বারটা শরীরও লাগবে, টাকাও লাগবে। তাহলে কয় মাধ্যমে ইবাদত করি ভাই? 1 নাম্বার কলব দিয়ে, অন্তর দিয়ে ইবাদত করি। এটা একটু শুনি কি? অন্তরের অনেকগুলো ইবাদত আছে, মনে রাখেন। অন্তরের একটা ইবাদত ফিকির করা। বলেন তো কি করা? ফিকির করা। বলেন, সুন্দর চিন্তা ভাবনা করা। সুন্দর চিন্তা ভাবনা করা। সুন্দর চিন্তা ভাবনা করতেছে যে আসমান খুঁটি ছাড়া কে বানাইলো, চিন্তা করতেছেন আপনি। এত বড় জমিনকে কে বিছানা বানাইলো, জমিনে হাঁটতেছে কে বানাইলো, পাহাড় গুলা কে স্থাপন করলো, পাহাড় গুলাকে জমিনের প্যারেট স্বরূপ কে বসায় দিল, এই জমিন পানির উপরে নড়তেছিল, এই জমিনকে পাহাড় বসায়া কে স্থির করে দিল। আপনি মনে মনে ভাবতেছেন, এই ভাবনার কারণেও ইবাদত হয়ে যাচ্ছে, সওয়াব পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে, শুয়ে আল্লাহর জিকির করে, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর বলে, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি হেফাজত করেন। তাহলে যারা চিন্তা করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলছে। কি বলছে? জ্ঞানী। তাহলে কলবের একটা ইবাদত কি জানলাম? সুন্দর চিন্তা ভাবনা করা। আচ্ছা, কলবের আরেকটা ইবাদত, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটার বাস্তবতা, বলেন এটার বাস্তবতা অন্তরে লালন করা। অন্তরে লালন করা। লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখ দিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক বিষয়গুলা এটা মুখেও বলতে হবে, অন্তরেও এটা বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আসলে কি, এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে এটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সহিহ বুখারী 44 নম্বর হাদিসে আছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে, জব এই জব পরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال حبة من خير وفي رواية ذرة من خير وفي رواية برة من خير। নবী বলেন, কারো অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, আগে বলছে জব পরিমাণ, এখন বলতেছে গম পরিমাণ। এই হাদিসের শেষে বলে অনু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান যদি থাকে। হাদিসের 3টা আসছে, জব, গম, সরিষা। জব, গম, অনু পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে এটার বাস্তবতাটা স্বীকার করা, বিশ্বাস করা, এটা আত্মিক ইবাদত। কি ইবাদত? আত্মিক অন্তরের ইবাদত। আচ্ছা, অন্তরের আরেকটা ইবাদত, বলেন পরিশুদ্ধ নিয়ত। পরিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? পরিশুদ্ধ নিয়ত। পরিশুদ্ধ। আমরা ঘর থেকে বের হইছেন কেন? এখন নামাজে যাব, বাস এটাই নিয়ত, পরিশুদ্ধ নিয়ত। এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, সম্মান করে লিখে রাখার মতো। জামিউল উলুমি ওয়াল হিকাম একটা কিতাব আছে, ইবনে রাজব হাম্বলির লেখা, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা।
আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক কার উস্তাদ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআযিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাদ্দিরুহু নিয়্যা। অনেক ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়তের সাথে 10 টাকা দান করছেন, এটা যে আল্লাহ কত বড় বানাবেন, আল্লাহ যত বড় তত বড়। সুবহানাল্লাহ। অশুদ্ধ নিয়তে 10 লক্ষ দান করছেন, এটা আল্লাহর কাছে একদম ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়তে 10 অনেক বড়, অশুদ্ধ নিয়তে 10 লাখ একদম ছোট। তাহলে নিয়ত অন্তরের ইবাদত। আল্লাহ আমাদেরকে নিয়তগুলো যেন আমরা পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান। অন্তরের আরেকটা ইবাদত বলেন ইখলাস। মানে বলেন তো কি ইখলাস? ইখলাসের ক্ষেত্রে দুইটা কথা একটু শিখি, বলেন একটু আমার সাথে বলেন। যে কোনো ইবাদত ইখলাসের সাথে করলে সেটার নাম হয় খাঁটি। যে কোনো ইবাদত ইত্তিবাএর সাথে করলে সেটার নাম হয় সঠিক। কি বললাম? ইখলাসের সাথে করলে হয় খাঁটি, ইত্তিবাএর সাথে করলে হয় সঠিক। এবার বাংলায় বলি, বলেন আল্লাহকে খুশি করার জন্য কোন ইবাদত করলে এটার নাম হয় খাঁটি। ওই ইবাদতটা নবীর পদ্ধতিতে করলে সেটার নাম হয় সঠিক। কোন ইবাদত যদি বলেন খাঁটি এবং সঠিক হয়, ওই ইবাদত আল্লাহ কবুল করেন। আল্লাহর জন্য হইলে খাঁটি, নবীর পদ্ধতিতে হইলে সঠিক। এই জন্য খাঁটিকে আরবিতে বলে খালেস, নবীর পদ্ধতিতে বললে সহি। সহির বাংলা হলো বিশুদ্ধ। আল্লাহর জন্য করলে হবে খাঁটি, নবীর পদ্ধতিতে করলে হবে বিশুদ্ধ। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। এশার নামাজ ফরজ কয় রাকাত? আল্লাহকে খুশি করার জন্য 5 রাকাত পড়ছেন, কথার কথা। 5 রাকাতের রুকু সিজদা কম না বেশি? বেশি। কিন্তু নবীর তরিকা নেই, নবীর তরিকা নাই, এই জন্য বিশুদ্ধ হয় নাই, আমল কবুল হবে। আল্লাহকে খুশি করছেন, ঠিক আছে, খালেস সব ছিল, সুবহান রাব্বিয়াল আলা আযীম সব ঠিক। আল্লাহকে খুশি করছেন, সব ঠিক, নবীর তরিকা নাই, তাই আমল বিশুদ্ধ হয় নাই, আমল কবুল হবে না। আবার নবীর তরিকা মতো আমল করছেন, কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো, খালেস হয়নি, খাঁটি হয়নি। নবীর তরিকা অনুযায়ী করছেন, বাস আমল বিশুদ্ধ হয়েছে, কিন্তু নিয়ত ছিল মানুষ আমারে বলবে এই এত সুন্দর আমল করতে পারে রুকু সিজদা, তাহলে আমার খালেস হয় নাই, খাঁটি হয় নাই। দেখেন, তাহলে দুইটা বিষয় মনে রাখতে হবে। রবকে খুশি করার জন্য যদি করি খাঁটি, নবীর পদ্ধতিতে বললে সঠিক। দুইটার একটাও বাদ দেওয়া যাবে না। সব ইবাদত খাঁটিও হতে হবে, সঠিকও হতে হবে। তাহলে অন্তরে একটা ইবাদত ইখলাস। অন্তরের ইবাদত কি? ইখলাস। এই ইখলাসের উপকারিতা মনে রাখবেন। ইখলাসের 3টা উপকার। 1 নাম্বার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাই হাদিসের কিতাব 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ কোন আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় আর আল্লাহকে খুশি করার জন্য না হয়, এই আমল আল্লাহ কবুল করেন না। তাহলে ইখলাসের 1 নাম্বার উপকার, আমল কবুল হয় যদি ইখলাসের সাথে হয়। 2 নাম্বার, ইখলাসের উপকারিতা, ইখলাস থাকলে সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, ইন্নাকা লাম তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা, উজিরতা আলাইহা, ততক্ষণ তোমাকে এর প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতি, এমনকি তোমার বিবির মুখে যদি ভাতের খাবার লোকমা উঠায়া দাও, এই লোকমা উঠায়া দেওয়ার সময় যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, যে আল্লাহ আপনারে খুশি করার জন্য স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দিচ্ছি, এটার কারণেও আপনার আমলনামায় সওয়াব হবে। ইখলাসের 3 নাম্বার উপকার, পাপ মোচন হয়। ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন আপনারা, এক মহিলা কুকুরে পানি খাওয়াইছে, শুনছেন না? এটা বুখারীতেও আছে, মুসলিম আছে। বুখারীর 3467 নম্বর হাদিসে আছে, বাইনামা কালবুন ইতিফু বিরাকিয়া, একবার এক কুকুর একটা কূপের পাশে পিপাসায় আপনার ঘুরতেছিল, কূপের পাশে। কাদা ইয়াকতুলহুল আতশ, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা, এমন একটা পজিশনে চলে গেছে। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী ওই কুকুরটাকে দেখছে।
ফানাযাআত মুকাআহা, মৌজা খুলছে, খোলার পর পানি নিচে মৌজার মধ্যে, ফাসাকাতহু, ওই মৌজায় পানি নিয়ে কুকুরকে পান করাইছে, ফাগুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, ইখলাস ছিল, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তাহলে অন্তরের ইবাদত জানলাম ইখলাস। অন্তরের আরেকটা ইবাদত বলেন তাওয়াক্কুল। বলেন তো সবাই, তাওয়াক্কুল মানে ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। ভরসা কাকে বলা হয়? দরজা খুলে রাখবেন, ঘরের দরজা খুইলা গরুটারে দরজার সামনে রাখবেন, গরু অথবা বর্তমান যুগে স্বর্ণ রূপা ফ্রিজ অলংকার দরজার সামনে রেখে দরজা খোলা রাখবেন। রাখার পর এবার ঘুমায় যাবেন, স্বামী স্ত্রী দুজন, আর বলবেন আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কিছু হবে না। হ্যাঁ, এটার নাম তাওয়াক্কুল না? বলে এটার নাম কি না? সাহাবায়ে কেরাম নবীর বললেন, হুজুর আমরা আমাদের ঘোড়াগুলা মাঠে পাহাড়ে ছেড়ে দিব, বাস আল্লাহর উপর ভরসা করি, আবার ফিরে আসবে। নবীজি বললেন, এই তাওয়াক্কুল কই শিখছো? এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো তুমি তোমার ঘোড়াটা রশি দিয়ে ভালোভাবে বাঁধবা, বাঁধার পর এরপর সুন্দরভাবে যতটা সেফটি দেওয়া দরকার সব দিবা, দেওয়ার পর বলবা আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করেছি, এটাকে আমি হেফাজত করার জন্য, বাকি আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আল্লাহ এটাকে হেফাজত করবে। তোমার পক্ষ থেকে চেষ্টা হওয়া আর ওই চেষ্টার পূর্ণতা আল্লাহ দেওয়া, এটার নাম তাওয়াক্কুল। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। তাহলে ফ্রিজ দরজা সামনে রাখা, দরজা খোলা রাখা আপনি যদি বলেন কোনো সমস্যা নাই, বাস আমি তাওয়াক্কুল, না নবীজি বলে এটার নাম তাওয়াক্কুল না। আয়াতুল কুরসি বইরা দরজা বন্ধ করে এরপর স্বামী স্ত্রী ঘুমানো আর এই নিয়ত করা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। কারণ নবী তো শিখিয়ে দিয়েছে কিভাবে ঘুমাইতে হবে। আপনি ভাতের পাতিলের ঢাকনা উঠায় রাখলেন, তরকারির পাতিলের ঢাকনা উঠাইলেন আর বললেন পোকামাকড় ঢুকবে না, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, তাওয়াক্কুল করলেন। নবী তো শিখিয়ে দিয়েছে না, তুমি তোমার ভাতের পাতিলের ঢাকনা এটা দিতে হবে, তরকারির পাতিলের ঢাকনা দিতে হবে, গ্লাসের উপর তোমার ঢাকনা রাখতে হবে। ঢাকনা যদি নাও পাও একটা কাঠির মতো হলেও রেখে দাও, রেখে দাও বিসমিল্লাহ বলে, এরপর তাওয়াক্কুল করো, এটার নাম তাওয়াক্কুল। বলে ভাই তাওয়াক্কুল মানে কি? কি শিখলাম? ঘরে বসে থাকবো আর বসে বসে বলবো মাস শেষে 30,000 টাকা পকেটে আসবে, সমস্যা নেই। আপনার চিন্তা করেন না আপনি আমার চাকরি একটা পাইছি, কি ঘরে বসে রয়েছি, তাওয়াক্কুলের চাকরি নেই। তাওয়াক্কুল আপনি চেষ্টা করতে হবে, আল্লাহ দিবে আপনাকে, এটার নাম তাওয়াক্কুল। আমরা তাওয়াক্কুল মানে বুঝি ঘরে বসে থাকবো আমি আর সব পকেটে এসে দিয়ে দেবে, না, এটা না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। নবী কি শিখাইলেন? ঘোড়া বাঁধবা, বাঁধার পর এটা যত সেফটি দেওয়া, নিরাপত্তা দেওয়া দরকার দিবা, দেওয়ার পর বলবা আমি বান্দা হিসাবে চেষ্টা করলাম, এবার আমার রব আল্লাহ এটাকে হেফাজত করবে, এটার নাম হলো তাওয়াক্কুল। আল্লাহ আমাদেরকে অন্তরে আরেকটা ইবাদত তাওয়াক্কুল, এটা বুঝে শুনে এটার উপর ইয়াকিন করার তৌফিক দান করেন। ইবাদত জানি মাধ্যম হিসাবে কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার অন্তর দিয়ে ইবাদত, 2 মুখ দিয়ে ইবাদত, মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এবার আপনাদের সামনে ওয়াজ করতেছি এখন, এটা মৌখিক ইবাদত, এটা একটা মৌখিক ইবাদত। এরপরে মৌখিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ, কি করা বলেন তো? কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতা হলো না, দেখেন কত দামি তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন কোরআনের একটা অক্ষর, একটা অক্ষর, কোরআনের একটা অক্ষর কেউ পড়বে তার আমলনামায় 10টা নেকি হয়ে যাবে। আলিফ লাম মিম সবটা একটা অক্ষর, আমি নবী এটা বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর সে পড়লো 30টা নেকি তার আমলনামায় হয়ে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ, 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 সবাই 200টা সওয়াব পেয়েছে। সুবহানাল্লাহ, 200টা। হামজা লাম জবর আল 2টা হলো, হামিম জবর হাম 4টা, হামজা লাম হা মিম দাল 5টা অক্ষর, হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, 50টা সওয়াব পড়ছি আমরা 4 বার, 4 50 কত হয়? 200। ইয়াকিন করবেন যে আল্লাহ দিচ্ছে। এবার ভাবেন তো একটু, বক্তব্যে আপনার বাচ্চাকে যে হুজুর পড়ায় উনি কতবার পড়ায়? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, কতবার পড়াইতেছে আর কত সওয়াব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো কোরআন এটা একটা মৌখিক শ্রেষ্ঠ ইবাদত।
সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এক ব্যক্তি সূরা কাহফ পড়তেছিল। ফাতাগাশাতু সাহাবা, আকাশের একটা মেঘ ছায়া দিল তার একটা ঘোড়াকে, ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতালাইর, যিনি সূরা কাহফ পড়তেছে তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দুইটা রশি দিয়ে, ওই ঘোড়াটাকে একটা মেঘ আইসা ছায়া দিছে। আরে ঘটনা কিসের ছায়া? ফালাম্মা আসবাহা, সকাল হওয়ার পর নবীর কাছে গেছে। যাওয়ার পর নবীরে পুরো বিষয়টা বলছে, হুজুর আমি তেলাওয়াত করতেছি, একটা মেঘ খন্ড আইসা আমার ঘোড়ার ছায়া দেয়, এটা কি? তারপর দেখলাম ফাজা আলাইয়ার ফির ঘোড়া উঠা লাফানো শুরু করছে। হুজুর নবীজি বলেন, আহা তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, এই প্রশান্তি তোমার কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে নাজিল হয়েছে আর সরাসরি তুমি দেখছো। তাহলে মৌখিক ইবাদত তেলাওয়াতের পর মসজিদে গেছেন, সুন্নত পড়ছেন যোহরের আগে, পড়ার পরেও দেখেন এখনো 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, সামনে মসজিদের সামনে মাশাআল্লাহ সব মসজিদে কোরআন থাকে, কোরআন নেন, নেওয়ার পর পড়েন। অথবা আপনি আমপারা পড়তেছেন, যে আপনি কোরআন নাই আমপারা আছে মসজিদে, আর আমপারাটাই খুলেন না, আমপারাতে এক পারা আছে পুরা, আম্মা একটা সালুন থেকে কতগুলো সূরা আছে আপনি খুলেন না, আপনি যেই সূরাটা মন চায় আপনি একটু বসে বসে পড়েন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ভাই সবাই মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত বলেন, জিকির করা। জিকির করা কি করা? জিকির করা, হাইটা বসতে উঠতে দাঁড়াইতে সর্ব অবস্থায় আপনি জবান চালু রাখা, জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা আরাফের 205 নম্বর আয়াত আছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে মনে মনে ডাকো, তুমি তোমার রবকে মনে মনে ডাকো। এই যেমন সবাই বুঝে দিয়েছে এখন থেকে, আমি মনে মনে রবকে একটু স্মরণ করছি, মনে মনে। হাদিসে কুদসিতে আসছে, কোন বান্দা যখন আল্লাহকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলেন যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি বাসে বসে আছেন, গাড়িতে মনে মনে স্মরণ করলেন আল্লাহ, আল্লাহ আমারে কত সুন্দর একটা হাত দিয়েছে, খালি একটু স্মরণ করছেন, আল্লাহ আপনাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে, একটু মন থেকে বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর স্মরণ করলাম। আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, ওরা আমারে মজলিসে স্মরণ করছে, ওদের চেয়ে উত্তম মজলিসে আমি আল্লাহ ওদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ, বিনীত হয়ে, ওয়াখিফা, ভয় ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না। তাহলে মৌখিক একটা ইবাদত তেলাওয়াতুল কোরআন, আর একটা ইবাদত জিকির করা, আর একটা ইবাদত কি করা ভাই? জিকির করা। তাহলে জিকির এটা সবার সামনে আমরা যখন থাকবো, আড়ালে থাকবো, তখনও করতে পারি। যদি মনে করেন সবার সামনে করলে অন্যরা আপনাকে দেখে ফেলবে, তো আপনি বুদ্ধি করে একটা জিকির করবেন সবার সামনে, তখন আর কেউ বুঝবেন আপনি যে জিকির করেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো একটু সবাই, আমার মুখের দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ঠোঁট লাগছে, এবার সবাই নিজেরা ট্রাই করেন, পরে না ট্রাই করেন, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে। এবার দেখেন মানুষের সামনে বসে দিয়েছেন, এমনি থাকবেন, হ্যাঁ আপনি কি এমন আপনার কথা মন দিয়ে শুনে, আসলে এরকম মানে বন্ধুদের মজলিসে বসছেন, পড়তে পারতেছেন না, বসতে পারতেছেন না, বসলে দুনিয়াবি কথা হবে, উঠলে বলবে আমি ও আমগর ইদানিং দেখতে পারেন এরকম, আপনি এই মুহূর্তে কি করবেন? পুরাই চিপায় আছেন, মানে এমন উঠতেও পারেন না, বসতেও পারেন না, তখন এইভাবে হাগরা থাকবে। এরা ভাববে কি আমগো কথা মন দিয়ে শুনে, আসলে তো আপনি এইভাবে হাগরা আছেন মানে যে, কারণ লা ইলাহা বললে ঠোঁট লাগে না, বন্ধুরা ভাববে মন দিয়ে শোনেন। আর রব কি করবে? তিরমিজির বর্ণনা, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সব দরজা খোলা দেওয়া হয়েছে আপনার লা ইলাহা যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। বন্ধুরা মনে করে হাগরে আছে, নবীজি কয় না ও তো আরশে ওর জিকির পৌঁছায় দিছে। বন্ধুরা মনে করে হা করে, নবী কয় না ওর কথা তো আরশে পাঠাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুদের মজলিসে আসেন বা এমন কোন মজলিসে যেখানে আপনি না পারতেছেন বসতে, না পারতেছেন উঠতে, কিন্তু আবার দেখতেছেন এটা অনর্থক মজলিস, তাহলে আপনি হা কইরা থাকবেন, এরা ভাববে কথা শুনেন, আসলে তো আপনি হা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন জিকির যেটা করলে ঠোঁট লাগে না, তাতে বুঝারও কোনো কায়দা নাই, আর চুপে চুপে আল্লাহর আরশে পর্যন্ত আপনার জিকির পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। মনে থাকবে টেকনিক, এটা টেকনিক।
জিকির চালু রাখার মৌখিক ইবাদত। এই হলো মৌখিক ইবাদত। আমরা জানলাম মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা শ্রেষ্ঠ ইবাদত কালিমাতু হাক্কিন, সত্য কথা বলা, হক কথা বলা। হক কথা বলা এটা মৌখিক ইবাদত। সত্য কথা বলা মৌখিক। সত্য কথা যখন বলবেন তখন চিন্তা করেন না পিছনে কি হবে সামনে কি হবে, বলে ফেলবেন সত্য কথা। অনেক সময় দেখবেন সত্য কথা বলতে গেলে আপনি চিন্তা করেন আরে না, সত্য বলে ফেলবেন। হাদিসে নবী বলছে সত্য পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। নবীর কথাই সঠিক। আপনার সাময়িক মনে হবে আমি সত্য কথাটা বললে না জানি কি হবে, কিন্তু রাসূল বলতেছে সত্য তোমাকে পুণ্যের রাস্তা দেখাবে, পুণ্য তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে। আর মিথ্যার মাসালা আছে, আপনার দুই তিন ক্ষেত্রে কিছু মাসালা আছে মিথ্যা বলার, যে কৌশল অবলম্বন করে কথা একটু ঘুরিয়ে বলা, এটা যুদ্ধের ময়দানে বলা যাবে কিনা, এটা হলো অন্য মাসালা। স্বাভাবিকভাবে আমাদের দেশে আমরা যারা আছি, আমরা সাধারণত মানুষের সাথে যখন মুআমালা করি, লেনদেন করি, যেমন আপনারা মাশাআল্লাহ এমন একটা এলাকায় যে আশেপাশে সাভার, তো এইসব এলাকায় সাধারণত জায়গা জমি বিক্রি হয়, লেনদেনের কাজ হয়। তো এইসব কাজে কি প্রয়োজন হয়? আপনার সাক্ষীর প্রয়োজন হয়, টাকা লেনদেনের প্রয়োজন হয়, লেখালেখির প্রয়োজন হয়। হঠাৎ আপনি কি করলেন? মিথ্যা সাক্ষী দিয়ে দিলে একজনের বিরুদ্ধে, এটা যেন না হয়। এইসব কাজে মিথ্যা কথা খুব বেশি বলা হয়, এগুলো যেন আমার আপনার দ্বারা না হয়। তাহলে কালিমাতু হাক্কিন, সত্য কথা বলে দেওয়া, এটা মৌখিক ইবাদত। তাহলে বলেন তো যে ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা কথা বললে সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, মিথ্যা কথা বলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার শারীরিক ইবাদত, মনে আছে নি? 5 মাধ্যমে ইবাদত, 3 শারীরিক ইবাদত। এটা হলো নামাজ পড়া। আপনি নামাজ পড়েন, এটা একটা শারীরিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছে যারা নামাজকে নষ্ট করে, আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর নিজের নফসের কথা শুনে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক জাহান্নামের এলাকায় থাকবে। জাহান্নামের একটা এলাকা আছে নাম গাই, এই গাই নামক এলাকায় থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না আহাদাকুম, তোমাদের কেউ যদি এমন হয়, লাউ আন্না বিবাবি আহাদিকুম, লাউ আন্না আহাদাকুম ইয়াগতাসিলু বিবাবি আহাদিকুম নাহরুন ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কেউ যদি এমন হয় যে তার ঘরের সামনে একটা নদী আছে, ওই নদীর মধ্যে সে 5 বার গোসল করে, এই নদীর মধ্যে 5 বার গোসল করার পর হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবী বললেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে একটা নদীতে 5 বার গোসল করলে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জাহির বাতিন সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই নামাজ শারীরিক ইবাদতটা এটা গুরুত্ব সহকারে আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আর্থিক ইবাদত, সম্পদ দিয়ে ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। যাকাত যাদের উপর ফরজ হয়েছে দেন নাই দিয়ে দিবেন, নতুন করে যারা ফরজ হবে দিবেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা, যাকে আল্লাহ টাকা দিয়েছে যাকাত দেয় না, সম্পদ দিয়েছে যাকাত দেয় না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আতরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তাকে তার সামনে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, তুমি এই সম্পদের যাকাত দাও নাই। বর্তমানে যাকাতের আদিব পদ্ধতি 1 লাখ যাকাত আসছে, 30,000 টাকার শাড়ি লুঙ্গি কেনার পর ফেসবুকে ছবি উঠায় ছেড়ে দেয়, ছবি উঠায় ছেড়ে পরের দিন লেখে আলহামদুলিল্লাহ অসহায়দেরকে জন্য কিছু করে ভালো লাগতেছে। অসহায়দের জন্য কিছু করে কি লাগতেছে? ভালো লাগতেছে। যাকাত দিতে 1 লক্ষ থেকে কয় হাজার? 30,000। রইল কত? 70,000। এই 70,000 সাপ, বলে 70,000 কি সাপ কিয়ামতের মাঠে বলবে আমি তোমার ওই সম্পদ, তুই যাকাত দাও না যেটা। ফেসবুকে যদি দেখেন পরিচিত কেউ এরকম লেখে আলহামদুলিল্লাহ শাড়ি লুঙ্গি ইত্যাদি এগুলা দিলাম, ভালো লাগতেছে। আবার কিনে কোথা থেকে জানেন? ওই দোকান থেকে যেই দোকানে লেখা আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। 260 এখান থেকে কিনে আইনা এটা আবার ফেসবুকে উঠায় যে ভালো লাগলো, তাদের জন্য কিছু করতে পেরে। যে অংশটা দিবে না বলে দিয়েন 30,000 তো দিচ্ছেন, আর 70,000 এটা কিন্তু সাপ, এটা সাপ, এটা মনে রেখে। এটা সাপ হয়ে কিয়ামতের মাঠে দংশন করবে। কিয়ামতের সাপ হয়ে দংশন করবে তো আখিরাতে। আরেকটা মুসলিম শরীফের বর্ণনা, কিয়ামতের মাঠে যাকাত যোগ্য সম্পদ যেটা সে যাকাত দেয় নাই,
এই যাকাতযোগ্য সম্পদকে পাপ বানায়া ওকে কপালে, পার্শ্বে, পিছনে সেক দেওয়া হবে, শরীরে সেক দেওয়া হবে। কোরআন আসছে কপালে, পার্শ্বে আর পিছনে। কিয়ামতের মাঠে একদিন তাকে আযাব দেওয়া হবে। নবী বলেন একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছর। আর জাহান্নামে যাওয়ার আগে জাহান্নাম তো রয়ে গেছে। এজন্য যাকাত, অনেক মুসলমান আছে এদের উপর যে যাকাত ফরজ, মানে উনি বুঝতেই চায় না। উনার কথা হলো না আমি আমার টাকা কেন মানুষের দিব, যাকাতের টাকা এটা আপনার না, এটা তাদের যাদের জন্য আল্লাহ যাকাত খাওয়া জায়েজ করছে। তাহলে ভাই যাকাত যোগ্য টাকাটা এটা আপনার না, আল্লাহ আপনার কাছে দায়িত্ব দিয়েছে এটা হকদারকে পৌঁছায় দিতে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো আর্থিক ইবাদত, সম্পদের ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। ইবনে মাজার বর্ণনায় আসছে 2893 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেব আর উমরাকারী তারা হলো আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু আজাবাহুম, হাজী সাহেবরা দোয়া করা মাত্রই আল্লাহ তাদের দোয়া কবুল করেন। এজন্য যারা হজে যায় তাদের কাছে দোয়া চাইবেন আর বলবেন আমাদের জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা হজের মধ্যে যে টাকা খরচ হবে প্রতিটা টাকার পাই টু পাই সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে এবং প্রতিটা কষ্টের সওয়াব দেওয়া হবে, প্রতিটা ঘামের ফোঁটার সওয়াব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। মানে হজের মধ্যে নবী বলেন যা করবে বান্দা, ও কষ্ট করতেছে, ও ইশ বলছে, ও কষ্ট পাইছে, আহারে ব্যথা লাগছে, এ যা বলতেছে সব সওয়াব দেওয়া হবে। আরাফার ময়দানে যখন যাবেন আপনি, সেখানে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচন্ড গরম, গরমের মধ্যে আপনার হঠাৎ হাজতের প্রয়োজন হবে, যেখানে যাবেন দেখবেন লম্বা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে। হঠাৎ বলবেন আহারে এখনো কেন একজন বের হচ্ছে না, এই যে আহারে বলতেছেন সব পাবে, কষ্ট পাইতেন বলছে যত কষ্ট হয় সব। আপনাদের অসুস্থ হয়ে গেছিল, মা বোনদের যে অসুস্থতা, ওই অসুস্থ হয়ে গেছিল আপনাদের আপনার হজে গিয়ে, তো নবীজির বলছে হুজুর আমি অসুস্থ, আমি কি আর সওয়াব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আয়েশা যা কিছু কষ্ট হবে হজে আসার পর সবকিছুর সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে টাকা পয়সা যা খরচ হবে এগুলো সব আল্লাহ তাআলা আপনার সওয়াব দান করবেন। তাহলে 5 মাধ্যমে ইবাদত করি। 5 নাম্বার হলো শারীরিক এবং আর্থিক। শারীরিক আর্থিক ইবাদতের নাম হলো হজ করা। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথা জানলাম সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের আলোকে 5টা জিনিস আমরা শিখছি। আবিধানিক পারিভাষিক অর্থ শিখছি, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আবিধানিক অর্থ ছিল চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থ ছিল গোপনে প্রকাশ্যে ভালো কথা বলা, ভালো কাজ করা। আল্লাহ যদি খুশি হয় এটাকে ইবাদত বলা হয়। 2 নাম্বার ছিল ইবাদত 2 প্রকার, সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত হবে, বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা। 3 নাম্বার ছিল হাদিসে ইবাদত। এই ব্যাপারে 4টি হাদিস জেনেছি আমরা। দোয়া করা ইবাদত, আপনার সময় ইবাদত করা নবীর কাছে হিজরত করার মতো। ইবাদত করতে করতে যদি অসুস্থ হয়ে যান, ওই অসুস্থ অবস্থায় আল্লাহ সওয়াব দান করবেন। 4 নাম্বার আরেকটা উদাহরণ জেনেছিলাম, সেখানে আলেমের ইলম অন্বেষণ করা আর একজন আবেদের ইবাদতের চাইতে নবীর কাছে এটার মর্যাদা বেশি। 4র্থ আলোচনা ছিল আজকে আমাদের উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। নিজে ইবাদত করে উপকার লাভ করা, এটা আমরা সহিহ বুখারী 6433 নম্বর হাদিস থেকে জেনেছিলাম। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা, সহিহ বুখারী 5353 নম্বর হাদিস থেকে এটা জেনেছিলাম আমরা। 5 নাম্বার আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার আমরা ইবাদত করি কলব দিয়ে। এই ব্যাপারে অনেক জানছি। ফিকির করা কলবের ইবাদত, ইখলাস কলবের ইবাদত, নিয়ত কলবের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এটা কলবের ইবাদত, তাওয়াক্কুল কলবের ইবাদত। 2 নাম্বার জেনেছিলাম মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখ দিয়ে জোরে উচ্চারণ করা, জিকির করা এটা মৌখিক ইবাদত। তিলাওয়াতুল কোরআন এটা মৌখিক ইবাদত। আল্লাহর ব্যাপারে সত্য কথা বলতে গিয়ে অসত্য কোনো কথা না বলা, বরং হক কথা বলে দেওয়া এটা মৌখিক ইবাদত। 3 নাম্বার ছিল শারীরিক ইবাদত, নামাজ পড়া। 4 নাম্বার ছিল আর্থিক ইবাদত, এটা হলো আপনার যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত হজ করা। আল্লাহ আমাদের সকলকে যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে ইবাদত করার জন্য, আমরা যেন মরণ পর্যন্ত ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটা আমরা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দেওয়ার জন্য বলেছে একজন।